সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির উদ্দিন, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাব। দেখে নিব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথম আলো শিরোনাম পড়ছি, অর্থনৈতিক সংস্কারে আগ্রহ কম, কমিটিতে হতাশা, শ্বেতপত্র টাস্কফোর্স। গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক প্রশ্নে ভিন্ন অবস্থান বিএনপির। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় এনসিপি। ইত্তেফাকের শিরোনাম দেখব, শিক্ষায় নতুন উপদেষ্টা আবরার, ওয়াহিদ উদ্দিন শুধু পরিকল্পনায়, উপদেষ্টা পরিষদের বৈঠক। কাগজ সংকটে 3 কোটি পাঠ্য বই ছাপা হয়নি, এনআইডি সেবার ভাগ্য ঝুলে আছে। সমকাল, ঘুরছে কম কলকারখানার চাকা উৎপাদনের ধাক্কা, দিনে লরি রাতে জাহাজ থেকে তেল চুরি, সিআর আবরার হচ্ছেন শিক্ষা উপদেষ্টা। রোডম্যাপে ঐক্য কমিশন, মামলার মহাজোটে আদালত, বিশ্বের লাইট হাউস ডক্টর মোহাম্মদ ইউনুস, বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। এরকম শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনে। রয়েছে যুগান্তর, শিরোনাম করেছে ডিসেম্বরে সংসদ নির্বাচন, মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর। আমরা ডিসেম্বরই শুনছি বারবার নির্বাচন বিষয়ে। এবার পুলিশ লাইনেও গোপন বন্দিশালা, গুম কমিশনের সংবাদ সম্মেলন। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে নাহিদ। বণিক বার্তা, এফবিসিসিআইয়ের পরিচালক সংখ্যা 50-এর নিচে নামিয়ে আনার পরিকল্পনা, প্রণয়ন হচ্ছে বাণিজ্য সংগঠন আইনের বিধি। দেশে অস্ত্রোপচারের হার বেড়েছে, বাড়েনি অ্যানথেসিওলজিস্ট। দ্য ডেইলি স্টার, অর্ডার কেম ফ্রম আওয়ামী লীগ গভর্নমেন্ট হাই আপস, enforced disappearance, mob violence persist amid weak policing। শিরোনাম দেখে নিলাম আমরা। আজকের কয়েকটি শিরোনাম কাছাকাছি রয়েছে, যেমন একটি শিরোনাম হচ্ছে যে উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে এবং নির্বাচন প্রসঙ্গে নাহিদ এনসিপির যে আহ্বায়ক, তিনি বলেছেন যে গণপরিষদের সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে এবং ডিসেম্বরে সংসদ নির্বাচন। আমি প্রথমেই যদি এনসিপির প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, কি বলবেন আপনি? গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চাই, গণপরিষদ নির্বাচনের কথা এবং সেকেন্ড রিপাবলিক নিয়েও তার একটা দাবি তাদের আছে। এখন রাজনীতির মাঠে এবং সেই প্রশ্নে কিন্তু ভিন্ন অবস্থান আছে বিএনপি। সেটা একটু বলতে চাই, হয়তো রাজনীতিতেও এখন এই ইস্যুতে একটু বিভাজন দেখা যাচ্ছে। বিভাজন বলতে রাজনীতিতে এটার পক্ষে বিপক্ষে অবস্থান তৈরি হয়েছে। রাজনীতিতে এনসিপি হচ্ছে 1 সপ্তাহ আগে তারা আত্মপ্রকাশ করলো, যদিও এনসিপি 1 সপ্তাহ আগে আত্মপ্রকাশ করলেও তারা কিন্তু মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই যে প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই। কারণ হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে যাদের নেতৃত্বে এই দ্বিতীয় বিপ্লব বা নতুন বাংলাদেশের যে পথচলা শুরু হয়েছিল, যাদের নেতৃত্বে বা যারা আওয়ামী লীগ সরকারকে হটাতে পেরেছিলেন, তাদের নেতৃত্বেই একসময় আবার আসলো নতুন রাজনৈতিক দল, নতুন তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। কিন্তু নেতৃত্বটাকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতেই দেখছি। কারণ হচ্ছে আহ্বায়ক নাহিদ হয়েছেন, সার্জিজ আছে, তারপরে হাসনাত আবদুল্লাহ আছে। সব কিছু মিলিয়ে এই প্ল্যাটফর্মটা অনেকটা বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম। তারা কিন্তু এই রাজনৈতিক দল হওয়ার আগেই গণপরিষদের কথা বলেছিল, সেকেন্ড রিপাবলিকের কথা বলেছিল, বিশেষ করে সংবিধানকে আমূল পরিবর্তনের কথা তারা চাচ্ছিল। যদিও সেই সংবিধানের আমূল পরিবর্তনটা তারা ধাক্কা খেয়েছে মূলত বিএনপির সাথে, যখন বলল যে না, এই মুহূর্তে সংবিধান পরিবর্তন বিএনপির চায়নি। তো যে কারণে সংবিধান পরিবর্তনটা, আমূল যে পরিবর্তনটা, সেটা এখনও পর্যন্ত করা যায়নি। রাষ্ট্রপতির অবসরণ প্রশ্নেও তারা বিরোধীদের মুখে পড়েছিল রাজনৈতিকভাবে। নতুন রাজনৈতিক দল গঠন হয়ে যাওয়ার পরে এখন যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন, যেটা সংসদের সঙ্গে তারা দাবি জানাচ্ছে। সেকেন্ড রিপাবলিকটা এরকম যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে সংবিধানের আলোকে দেশ চলেছে, সেটাকে আমরা যদি প্রথম রিপাবলিক ধরতে চাই বা ধরতে হবে সেটাকে, এখন তারা মনে করছে যে এই যে কাঠামো দিয়ে রাষ্ট্র চলছে বা শাসন ব্যবস্থা চলছে, নতুন সংবিধান এবং যেই কাঠামোতে দেশ শাসন হচ্ছে, সেই কাঠামোতে নতুন বাংলাদেশ সম্ভব না। তারা এটাকে আমূল পরিবর্তন চায়। বড় বড় জায়গাটা আসতে পারে এরকম যে রাষ্ট্রপতির ক্ষমতায়ন কিংবা প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদে যে সময়, বছরের হিসাব নিকাশ, এই নানান ধরনের বিষয়গুলো সেখানে আসবে। বিএনপি এখানে বলছে, দেখুন যে এই ধরনের, কালকে যেটা শুনছিলাম আমি বিএনপির এক নেতার বক্তব্য, যে এই ধরনের বিষয়গুলো সামনে আনা হলো
সেটা জনগণ কি বলছে, জনগণ কি চায়, সেইটা হচ্ছে বিএনপির চাওয়া। জনগণ কি মনে করছে প্রচ্ছন্নভাবে তারা আবার বলছে যে না, এই মুহূর্তে যদি এই ধরনের বড় পরিবর্তনের চিন্তা করা হয় তার মানে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার এক ধরনের চিন্তা, সেটাকে তারা বলছে। জনগণ কি চায় সেইটা আমরা বুঝবো কিভাবে আসলে, সেইটা একটা ফ্যাক্টর। অনেকেই বলছে যে জনগণ যা চাইবে বা জনগণের চাওয়ার সঙ্গে গেছে, জনগণের চাওয়াটার মানে চাওয়া কোনটা সেটা বোঝার আসলে মানদণ্ড কি, আমি সেটা দেখতে চাই। মানদণ্ড কি এবং সেই মানদণ্ড কি কখনো আমাদের দেশের মাপার মানদণ্ড কি মেপেছে কিনা? হ্যাঁ, মানে কোনো কি হলে যে জনগণের চাওয়া, জনগণ চাইলে এটা হবে, হ্যাঁ চাপিয়ে দেওয়া হয়। আসলে মানদণ্ডটা কি আসলে? দেখুন, জনগণের মানদণ্ড মাপারও একটা সিস্টেম তাহলে বের করা উচিত। সেটার জন্যই তো এক ধরনের নির্বাচনী ব্যবস্থাপনা আছে, কিন্তু সেটা তো হলো দল কি যাবে সেই ব্যবস্থাপনা। গণপরিষদ নির্বাচন কিংবা সেকেন্ড রিপাবলিক চায় কি চায় না সেইটার মানদণ্ড তাহলে কিভাবে নির্ধারণ করা হবে? দেখুন, সেটা এক ধরনের, ধরুন এই 5 আগস্টের সময় বিএনপি তো এখানে ভিন্ন হ্যাঁ ভিন্ন কথাই বলছে। বিএনপি যেটা বলছে যে এটা যদি করতে হয় জনগণের চাওয়ার উপরে করা হোক, সেটা বিএনপি বলছে। জনগণের কি চায় সেটা বলছে। আর যারা নতুন এনসিপি তারা তো বলছে না আমরা এটা চাই, ঠিক আছে, এবং তারা মনে করছে হ্যাঁ জনগণের ম্যান্ডেট তাদের আছে। জনগণের ম্যান্ডেটটা তারা কোথায় পেলো সেটা এই ধরনের। দেখো, 5 আগস্টের সময় পুরো বাংলাদেশ কিন্তু মোটামুটি একভাবে ওই অভ্যুত্থানে কিন্তু নেমে গিয়েছিল। হ্যাঁ, যে অভ্যুত্থানটা হলো এটা কিন্তু এক ধরনের মিরাকেল অভ্যুত্থান। আমরা কিন্তু ধরুন 5 আগস্টের এই বছরের শুরুর দিকে কিন্তু মনে হয়নি যে এরকম একটা অভ্যুত্থান আর কয়দিন পরেই আসতে যাচ্ছে, এটা মনে হওয়ার কোনো সুযোগই ছিল না, অন্ততপক্ষে আমার কাছে মনে হয় সেটা হলো। এবং বলা চলে যে রাজধানীতে অবশ্যই পুরো বাংলাদেশেও এক ধরনের সেই অভ্যুত্থান। মানে আপনি যেটি বলতে চাচ্ছিলেন যে এই খুবই অল্প সময়ে পুরো একটি রাষ্ট্রের জনগণের মেন্টালিটি যে চেঞ্জ হয়ে গেল, সেটা খুব অল্প সময়ে ঘটেছে। সেই মেন্টালিটি কিন্তু ছিল এই অভ্যুত্থানের পক্ষেই। অর্থাৎ এই যে নতুন যে নেতৃত্ব বা তরুণদের যে তারা সেটি করতে পেরেছে, ভিতরটাতে ঢুকতে পেরেছে এবং জনগণ কিন্তু তাকে সমর্থন দিয়েছে। আমি যদি এইটাকে যদি বলি যে মানুষের চাওয়া আকাঙ্ক্ষা যদি এইটাকে ধরে নেই, তাহলে তো গণ অধিকার পরিষদের আকাঙ্ক্ষার সঙ্গে মানুষের আকাঙ্ক্ষার এক ধরনের মিলে যাবে, একেবারে মিলে যাবে। ডিসেম্বরে নির্বাচন, সংসদ নির্বাচন, এই বিষয়ে আমরা কথা শুনছি। মাঠের প্রস্তুতিও শুরু দলগুলোর। আমরা খুব শেষের দিকে চলে আসছি, সময় অল্প। সেটা আসলে এখন সেটা তো প্রধান উপদেষ্টা বারবারই সেই বলছে যে সম্ভাবনা, যদি সম্ভাবনার কথাই বলছে, এখনো পর্যন্ত কিন্তু এক্স্যাক্টলি আমি হয়নি যে ডিসেম্বরেই নির্বাচন হবে, ডিসেম্বরেই হবে সেটা কিন্তু এক্স্যাক্টলি সরকারের কোনো পক্ষের থেকে এখন পর্যন্ত এক্স্যাক্টলি বলা হয়নি। ডিসেম্বর আশপাশ ধরতে পারি আমরা, আগে তো হবে না, হয়তো 2-1 মাস মাথায় রেখে বা সামনে রেখে। এবং রাজনৈতিক দলগুলো সেভাবে প্রস্তুতি নিয়ে ফেলছে এবং এনসিপিও দেখলাম যে 300 আসনেই প্রার্থী দিবে, সে ধরনের প্রস্তুতি আছে। বিএনপি তো অবশ্যই, জামাত তাদের প্রস্তুতি নিয়ে ফেলেছে, আশার বাণী যে হ্যাঁ নির্বাচনটা হোক এবং মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশের যে কথা বলা হচ্ছে নির্বাচিত সরকার সেদিকে ফিরে যাক বাংলাদেশ। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।